আপনি দেখছেন বিনোদন সেই সময়। গীতা তার মাকে আশ্বস্ত করল, যেভাবে আমি কোর্ট সামলাই ঠিক সেভাবে ঘরের বউ হিসাবেও আমি সফল হব, তুমি দেখে নিও মা। আজকে গীতা সিরিয়ালের প্রথমে আমরা দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জি তার অসুস্থ ছেলেকে দেখতে হসপিটালে আসে এবং ছেলেকে বলে, আমি তোর অপরাধীদের ঠিক শাস্তি দেবই, তোকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি ঠিক শাস্তি দেব, কোর্টে তুলবই। এমন সময় দেখা যায় স্বস্তিক হাত নাড়ছে এবং গীতা গীতা বলছে। অগ্নিজিৎ মুখ ঘুরিয়ে দেখে গীতা হাতে ফুল নিয়ে এসে দাঁড়িয়ে আছে। পুজো দিয়ে নিয়ে আসা ফুল স্বস্তিকের মাথায় ছুঁয়ে দেয় এবং স্বস্তিককে বলে, আপনাকে কোর্টে যেতে হবে, গিয়ে সবার সামনে বলতে হবে আমি নিরপরাধ। স্বস্তিকের মাথায় ফুল ছুঁয়ে দেওয়ার পর সেই ফুল নিয়ে সে অগ্নিজিৎ মুখার্জির মাথায়ও ঠেকায়। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মাথায় কেন ঠেকাচ্ছ? অগ্নিজিৎ মুখার্জিকে সে উত্তর দেয়, আপনার রাগ কমানোর জন্য। এবং অগ্নিজিৎ মুখার্জিকে গীতা বলে, আপনার বড় ছেলের পাশে দাঁড়ান, এই মুহূর্তে আপনার বড় ছেলেকেও দরকার এবং আপনিও বড় ছেলেকে ভীষণ ভালোবাসেন, সেটা আমি জানি। যে গীতা বেরোনোর পর গীতাকে সিরাজ বলে এক গুন্ডার গ্রুপ গীতাকে আক্রমণ করে এবং সেখানে গীতার সাথে মারপিট শুরু হয়। সিরাজের সাথে মারপিট হয় এবং সেটা পদ্ম দেখতে পেয়ে পদ্ম বাড়িতে গিয়ে সবাইকে বলে। সেখানে গীতার মা এবং সাত্বিকবাবু ছুটে আসেন। গীতাকে বাঁচাতে গিয়ে সাত্বিকের হাতেও লাগে। পদ্ম গীতাকে জিজ্ঞেস করে, তুমি সাত্বিককে বাঁচাচ্ছ কেন? সে হচ্ছে আমার দিদির ভালোবাসা, তাকে ঠিক মতন আমাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সেই সময় দেখা যায় যে তার দিদি ফোন করবে বলে ফোন তুলছিল। মারপিটের ছবি কে একজন তুলে তার দিদিকে পাঠায়। আগামী দিনে দেখা যাবে যে এই সিরাজ গুন্ডার আসল রহস্য। বিনোদন সেই সময়।